হাস্যরাম বনাম গঙ্গা যাত্রা। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় হাস্যরাম নামে আর একজন ভার ছিলেন। ক্রমেই হাস্যরামের প্রতিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলো। গোপাল অবশ্য হাস্যরামকে হিংসা করত না, যে যার করে খায়। হাস্যরামও গোপালকে হিংসা করত না, কিন্তু ক্রমশ হাস্যরামও রাজার বিশেষ প্রিয়পাত্র হয়ে দাঁড়ালো। রাজা একদিন গোপালকে ডেকে বলল, গোপাল, তুমি হাস্যরামকে হিংসা করো? মোটেই না হুজুর, হিংসা করব কেন? যার ভাগ্যে যা জোটে সে তাই খায়। মহারাজ বললেন, গোপাল, তুমি কোনো কর্মের নয়। হাস্যরামকে যদি জব্দ করতে পারো তবে বুঝবো তোমার ক্ষমতা। হাস্যরামকে কৌশলে জব্দ করা চাই। গোপাল বলল, মহারাজ আদেশ দিলেই আমি অনায়াসেই হাস্যরামকে জব্দ করতে পারি। বেশ, আমি আদেশ দিচ্ছি। অতএব হাস্যরামকে জব্দ করার জন্য বাধ্য হয়েই গোপালকে সচেষ্ট হতে হলো। হাস্যরামের চাকরের কাছ থেকে গোপাল শুনতে পেল যে হাস্যরাম পরদিন সকালে বাড়ি যাবে। সরপুরিয়া ও দইয়ের জন্য ময়রাকে আগে থেকেই বায়না দিয়েছে। চেনাশোনা একজন জেলেকেও খুব ভোরেই জোড়া ইলিশ বাসা বাড়িতে পৌঁছে দিতে বলেছে। হাস্যরামের বাড়ি কৃষ্ণনগর থেকে প্রায় 5 ক্রোশ দূরে। পরদিন ভোর রাতেই গোপাল হাস্যরামের বাড়ি গেল। হাস্যরামের মা বাড়িতেই ছিলেন। তিনি গোপালকে বিলক্ষণ চিনতেন। হঠাৎ কি মনে করে গোপাল? গোপাল বলল, এদিকে এক আত্মীয়র বাড়িতে এসেছিলাম। ফেরার পথে ভাবলাম আপনার শ্রীচরণ দর্শন করে যাই। তাছাড়া লোক মুখে শুনলাম আপনার নাকি ভারী অসুখ করেছে। হাস্যরামের মা বললেন, ভারী অসুখ করেছিল বই কি, আজ একটু ভালো আছি। বুড়ো হয়েছি, এখন যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তা এসেছো যখন বাবা, দুপুরে এখানে খেয়ে যেও। গোপাল বলল, মা, সে উপায় নেই। দুপুরের মধ্যেই আমাকে কৃষ্ণনগর পৌঁছাতে হবে। বিশেষ জরুরি কাজ রয়েছে। মার কাছে যখন এসেছো, শুধু মুখে তো আর যেতে পারবে না, একটু জলযোগ করেই যাও। অতএব হাস্যরামের মা গোপালকে জলযোগ করিয়েই বিদায় দিলেন। গোপাল জলযোগ পর্ব সমাধা করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিল। 3 ক্রোশ পথ পেরোবার পর হাস্যরামের সঙ্গে গোপালের দেখা হলো। একজোড়া ইলিশ, দইয়ের হাঁড়ি ও সরপুরিয়া নিয়ে হাসতে হাসতেই হাস্যরাম আসছিল। গোপালের সঙ্গে দেখা হতেই সে বলল, গোপাল, কোথায় গিয়েছিলে? গোপাল বিষণ্ণ মুখে বলল, এক আত্মীয়র বাড়ি গিয়েছিলাম। ফেরার পথে তোমার বাড়িও হয়ে এলাম। হাস্যরাম ভাই, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি যাও। গোপালের কথা শুনে হাস্যরামের মনে খটকা লাগলো। সে বলল, কেন? না, এমনি, একটু তাড়াতাড়ি বাড়ি যাও। গোপাল ভাই, কি হয়েছে তাই বলো না। গোপাল কাঁদো কাঁদো স্বরে বলল, বয়স হলে সবাইকেই যেতে হয়, তবে কি জানো, সংসারে মায়ের মতো আপনজন আর কেউ নেই। গোপালের কথা শুনে হাস্যরাম কেঁদে ফেলে বলল, আমার মা কি আর বেঁচে নেই? অত উতলা হয়েও না ভাই, জীবন মৃত্যু ভগবানের হাত। তোমার মার বয়স তো কম হয়নি, উনি ঠিক সময়ই গঙ্গা যাত্রা। গোপালের কথা শুনে হাস্যরাম আর স্থির থাকতে পারল না। গোপালের হাতে ইলিশ মাছ, দই আর সরপুরিয়া তুলে দিয়ে বলল, এগুলো তোমার ছেলেপুলেদের খেতে দিও। হাস্যরাম কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিল। জোড়া ইলিশ, সরপুরিয়া, দইয়ের হাঁড়ি নিয়ে গোপাল হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। হাস্যরাম বাড়ি ফিরে সব বুঝতে পারল। ঠকে গিয়ে সে গোপালের বুদ্ধির প্রশংসা করতেই বাধ্য হলো। গোপাল তো আর বলেনি যে হাস্যরামের মা ঠিক সময়ই গঙ্গা যাত্রা করেছে। কি করবে, মা গঙ্গা যাত্রা করেছে বলে হাস্যরাম নিজেই ধরে নিয়েছে। মহারাজ গোপালের মুখে সব কথা শুনে হেসেই অস্থির। বাধ্য হয়েই তাকে গোপালের বুদ্ধির তারিফ করতে হলো।